চুল ঝরে যাওয়া, চুল পড়ে যাওয়ার সমস্যাটা কিন্তু এখন প্রায় সকলেরই, ছোট থেকে বড় সকলেরই সমস্যাটা সম্মুখীন হতে হচ্ছে। তার জন্য কিন্তু আমরা অনেক রকমের প্রোডাক্ট ব্যবহার করে থাকি, কিন্তু তাতে কোনো লাভ আমরা পেয়ে থাকি না। তো তোমরা এই ঘরোয়া টিপসটা কিন্তু তোমরা ফলো করে নিতে পারো। তার জন্য ৮ চামচ লেবুর রস নিয়ে নেবে, তাতে ৮ চামচ নারিকেল তেল মিশিয়ে শ্যাম্পু করার ১ ঘন্টা আগে মাথায়তে লাগিয়ে নেবে। তারপরে চুলটা শ্যাম্পু করে ওয়াশ করে নেবে। কম করে ৩-৪ বার এটা যদি করো, সপ্তাহেতে ১ বার করে ৩-৪ বার করার পরে কিন্তু রেজাল্টটা খুব ভালো পাবে। দেখবে চুল পড়ার সমস্যাটা আর থাকবে না। পরবর্তী টিপসটা হলো এরকম ধরনের গায়ে মাখা সাবানের প্যাকেট নিয়ে। এই প্যাকেট আমরা সাধারণত ফেলে দিই, ফেলে না দিয়ে দেখবে এতে কিন্তু সাবানের স্মেলটা কিন্তু থাকে, তাতে সাবানের স্মেলটা রয়ে যায়। তো এই প্যাকেটটা এবার কিন্তু তোমরা আলমারিতে কাপড় জামা ভাঁজে কিন্তু রাখতে পারো। তাতে দেখবে যে খুব সুন্দর একটা স্মেল বেরোবে যখনই আলমারিটা খুলবে। পরবর্তী টিপসটা হলো চানাচুর নিয়ে। চানাচুর সাধারণত আমরা মুড়ির সঙ্গে মাখিয়ে মশলা মুড়ি বানিয়ে বা এমনি মুড়ির সঙ্গে খেয়ে থাকি। তো অনেক সময় দেখবে হয়তো আমরা কোথাও বাইরে গিয়েছি, তাড়াতাড়ি বাড়িতে এসে ডাল ভাতটাই খালি বানিয়ে নিতে পারলাম, অনেক সময় দেখবে তরকারিও বানাই না। সেই জায়গায় কিন্তু চানাচুর ভাত দিয়ে এইভাবে ডাল ভাতের সঙ্গে যে খাও, তা দেখবে কিন্তু বেশ ভালো লাগে। গ্রাম সাইডে কিন্তু চানাচুরটা পান্তার সঙ্গে খাওয়ার জন্য ব্যবহার করে। যখনই আমার তাড়াহুড়ো থাকে, হয়তো কোথাও বেরোয়ার আছে অথবা বাইরে থেকে এলাম, তাড়াহুড়ো করে খালি গ্যাসেতে ডাল ভাতটা বানিয়ে নিই, এইভাবে চানাচুর দিয়েও ভাতটা খেয়ে নেওয়া যায়। তো আশা করছি এই টিপসটাও তোমাদের ভালো লাগবে। পরবর্তী টিপসটা হলো আমরা গৃহিণীরা সারা দিন কিন্তু সংসারের কাজ করে আমাদের পরিবারের প্রতিটা মানুষকে কি করে ভালো রাখা যায়, তাদেরকে কি করে তাদের সমস্ত কাজ গুছিয়ে রাখা যায়, গুছিয়ে নেওয়া যায়, সেই কাজেতেই কিন্তু সারাদিন আমাদের সময়টা কেটে যায়। তার সঙ্গে সঙ্গেও কিন্তু পরিবারের মানুষের ভালো রাখার সঙ্গে সঙ্গেও আশেপাশের যে পাখি পশু আছে, যারা বলতে পারে না, তাদের জন্যও কিন্তু আমাদের কিছুটা করা প্রয়োজন। যেমন দেখো, যেহেতু গ্রীষ্মকাল, সেহেতু এই গ্রীষ্মকালে আমি কি করে থাকি, জানালায় একটা কন্টেনারে করে জল ভরে রাখি। তাতে দেখো পাখিরা এসে খেয়ে যায়, আর একটু চালও দিয়ে থাকি। তা চালও পাখিরা খেয়ে যায়। যেমন দেখো এখানে পায়রা এসে জল খেয়ে যায়, আর জলটা শেষ হয়ে গেলে ফের আবার আমি এই কন্টেনারে জল ঢেলে দিই। তো এইভাবে কিন্তু আমরা আমাদের আশেপাশের পরিবেশের পশু পাখিকেও কিন্তু কেয়ার করতে পারি। তো চলো পরবর্তী টিপসটা কি আছে দেখে নেওয়া যাক। আমাদের বাড়িতে সকলেরই কিছু না কিছু গুণ থাকে। আর আমাদের যেহেতু আমরা মধ্যবিত্ত পরিবার থেকে আমরা বিলং করি, সেহেতু কিন্তু আমাদের পক্ষে সব জিনিস কিন্তু বাচ্চাদেরকে পয়সা দিয়ে শেখানো সম্ভব হয় না। তা বলে কি বাচ্চাদের কি প্রতিটা জিনিস কি, অথবা ওদের যেটা পছন্দ, ওদের যেটা হবি, সেই জিনিসটা কি আমরা শেখাবো না? এরম নয়। এখন যেহেতু অনলাইনের যুগ, সেহেতু কিন্তু সব কিছুই কিন্তু অনলাইনেতে পাওয়া যায়। তো তার জন্যে আমি, যেহেতু আমার এই বড় বাচ্চার তার ড্রয়িং ভীষণ পছন্দ, তার জন্যে ও অনলাইনেতেই কিন্তু ড্রয়িং দেখে ইউটিউবে, অথবা অন্য কোনো অ্যাপে, গুগলে সার্চ করে থাকে। ড্রয়িং সার্চ করে কিন্তু এইভাবে মোবাইল থেকে দেখে ও ড্রয়িং করে থাকে। তাতে কিন্তু ওর ড্রয়িংয়ের হাতটাও বেশ ভালো হয়েছে, আর ড্রয়িং কিন্তু বেশ ভালোই শিখে গিয়েছে, না কোনো টাকা পয়সা খরচা করে। তো চলো পরবর্তী টিপসটা আছে কি দেখে নিই। রিন সাবান আমরা কাপড় জামা ধোয়ার জন্য ব্যবহার করি। তো দেখবে রিন সাবানটা কিন্তু খুব তাড়াতাড়ি গলে যায়। তার জন্যে এরকম ধরনের পুরাতন একখানা মোজা নিয়ে নেবে। যেমন দেখো আমি এখানে একখানা পুরাতন মোজা নিয়ে নিয়েছি রিন সাবানটা
এর ভিতরে ঢুকিয়ে নেব, নিয়ে একখানা গেট মেরে নেব। নিয়ে এবার এটা যদি ইউজ করো তাহলে দেখবে এক তো রিন সাবানটা কম ইউজ হবে, আর